ভোটে দলের পরাজয়, যাদের এতদিন শাসকের চেয়ারে আশেপাশে ঘুরতে দেখা যেত সেই মুখগুলো আজ সুযোগ বুঝে নিজেদের অবস্থান বদল করেছেন। তবে চরম দুর্দিনে মমতা ব্যানার্জি এবং তৃণমূলের হয়ে যিনি একা বুক চিতিয়ে লড়াই করেছেন তিনি হলেন কুণাল ঘোষ। দলের বিরুদ্ধে প্রথম সারির নেতারা যখন বেঁকে বসেছেন তখন কিন্তু একা কুণাল ঘোষ শক্ত হাতে তৃণমূলের ব্যাটন ধরে লড়াই দাঁতে দাঁত চেপে করে যাচ্ছেন। আর এর জন্যই পুরস্কার পেলেন তৃণমূল বিধায়ক। এবার উত্তর কলকাতার তৃণমূল সভাপতির দায়িত্বভার পেলেন কুণাল। এতদিন এই পদ আঁকড়ে ধরে রেখেছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। তবে বর্তমানে তিনি বিদ্রোহীদের দলে নাম লেখানোর জন্য দলের দায়িত্ব থেকে তাকে ছেঁটে ফেলা হয়েছে। অন্যদিকে রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সায়নী ঘোষকে সরিয়ে অর্ণব ব্যানার্জিকে সেই দায়িত্ব দেওয়া হয়েছে। তাহলে এতদিন তৃণমূল দলে থাকা সুদীপ ব্যানার্জির মতো বর্ষিয়ান নেতা, যিনি মমতা ব্যানার্জির সবচেয়ে বিশ্বস্ত এবং সর্বক্ষণের ছায়াসঙ্গী হিসেবে পরিচিত, তিনি কিনা শেষমেশ মমতা ব্যানার্জির সঙ্গ ত্যাগ করলেন। সেই সঙ্গে সায়নী ঘোষ, যিনি মমতা ব্যানার্জির অত্যন্ত স্নেহের ছিলেন বলেও তিনিও বর্তমানে তাহলে উল্টো পথে হাঁটার সিদ্ধান্ত নিলেন। তাহলে এতদিন তারা তৃণমূল ক্ষমতায় ছিল বলেই কি মমতা ব্যানার্জির পাশে ছিলেন? এই প্রশ্নটাই কিন্তু এখন উঠতে শুরু করেছে। দুসময় দলের পাশে আজ যারা নেই তা দেখে এটা পরিষ্কার যে এতদিন তারা দলে ছিলেন কার্যত সুযোগ সুবিধা ভোগ করার আশায়। ঠিক এই কথাই বলছেন মমতা ব্যানার্জির পাশে থাকা নেতারা। আর এও বলছেন যে তাদের চলে যাওয়াতেই নাকি দলের শুদ্ধিকরণ হয়েছে, এতে করে নাকি আখেরে লাভই হলো তৃণমূলের। তাদের দাবি দুধ দিয়ে কালসাপ পুষে রেখে আজ তাদের আসল চেহারাটা সকলের সামনে এসেছে। রাজনৈতিক মহলের মতে দিল্লির বুকে বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রীর বাড়িতে সুদীপ ব্যানার্জি এবং শতাব্দী রায়ের এই ঝটিকা সফরকে একেবারেই ভালো চোখে দেখেনি কালীঘাট, এবং সেই কারণেই তড়িঘড়ি ক্ষোভ প্রকাশ করে এবং সাংগঠনিক রদবদল করা হয়েছে। একযোগে দলের উত্তর কলকাতার সভাপতি এবং যুব সভাপতির মতো হেভিওয়েট পদ পরিবর্তনের ফলে স্বাভাবিকভাবে দলের অন্দরে একটা বিরাট কম্পন সৃষ্টি হয়েছে, যা নিয়ে রাজনৈতিক মহল আলোচনা, এবং বর্তমানে সেই আলোচনা যেন তুঙ্গে। একইভাবে নিশানা সানিয়ে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ সরাসরি সুদীপ ব্যানার্জিকে কটাক্ষ করেন। তিনি বলেন, মমতা ব্যানার্জি আমাদের নেত্রী, এগুলো প্রাপ্য ছিল। এই ধরনের লোকগুলোকে উনি মাথায় তুলেছেন। সুদীপ ব্যানার্জির যাওয়া মানে তো বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। বিজেপি মার্কেটিংয়ে শুধু বিরাট সাকসেস। শুধু সুদীপ ব্যানার্জি একটা পরচুলওয়ালা ওরকম একটা অদ্ভুত টাইপের লোক পাওয়া গেল তাই নয়, তার সঙ্গে একটা ভ্রাম্যমান বিউটি পার্লার পাওয়া যাবে। আর এর ফলেই বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। এটা মমতা ব্যানার্জির প্রাপ্য। এ ধরনের জিনিসপত্রকে উনি মাথায় তুলে রেখেছেন। তাপস রায়কে চলে যেতে হলো, কেন যেতে হয়েছে? তাপস রায়ের মতো একটা দক্ষ নেতা এই সুদীপ ব্যানার্জি হোয়াটসঅ্যাপে করে করে কেঁদে কেঁদে বলছেন, মমতা আমাকে উত্তর কলকাতার সভাপতি আবার করে দাও। সজল ঘোষের বাড়িতে পুলিশ দিয়ে দরজা ভাঙানো হয়েছে। আমি বলেছিলাম মানুষ হিসেবে তাপস রায় ভালো, আমাদের দলের প্রার্থী সুদীপ ব্যানার্জি। আমি বলেছিলাম আমাকে সাসপেন্ড করে দেওয়া হয়েছিল। আজ দেখুন কে ভালো কে খারাপ। কি বলছেন কুণাল, শুনবো। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী, এগুলো প্রাপ্য ছিল। এই ধরনের লোকগুলোকে উনি মাথায় তুলেছেন। এই ধরনের কিছু চরিত্র তাকে ঘিরে রেখেছে বলে বহু সত্যিকারের দক্ষ যোগ্য কর্মীরা স্পেস পাননি, তাদের চলে যেতে হয়েছে। তো এখন যেভাবে তিনি গেছেন এবং যে বার্তাটা যাচ্ছে সেটা খুবই খারাপ। মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বাস করেছেন, আমাদের অনেকের আপত্তি না শুনেও তিনি যে আস্থা রেখেছেন, পথ দিয়েছেন, তো বিশ্বাস করি দেয়। আবার সুদীপ বন্দ্যোপাধ্যায় যাওয়া মানে তো বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। বিজেপি মার্কেটিং এ তো একটা বিরাট সাকসেস। মানে শুধু সুদীপ বন্দ্যোপাধ্যায় একটা পরচুলো হলো, একটা ওরকম একটা অদ্ভুত টাইপের লোক পাওয়া গেল তাই নয়, তার সঙ্গে একটা ভ্রাম্যমান বিউটি পার্লার পাওয়া যাবে। হ্যাঁ, তাহলে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। উত্তর কলকাতার যে মানুষ বিজেপির বিরুদ্ধে ভোট দিয়েছে, তৃণমূল প্রার্থী হিসেবে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়েছে, তাদের সঙ্গে এই বিশ্বাসঘাতকতা। উনি একাধিকবার দল পরিবর্তন করেছেন, কিন্তু বারবার এই বয়সে এসেও এটা অবাঞ্ছিত। কিন্তু আমরা বারবার বলেছি
আমরা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই আছি, কিন্তু এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাপ্য পাওনা এই ধরনের জিনিসপত্রকে উনি মাথায় তুলে রেখেছিলেন। এবং এই যে তাপস রায়কে চলে যেতে হলো, কেন যেতে হয়েছে? তাপস রায়ের মতো একটা দক্ষ নেতা, এই সুদীপ বন্দ্যোপাধ্যায় হোয়াটসঅ্যাপ করে করে কেঁদে কেঁদে বলেছেন মমতা আমাকে উত্তর কলকাতার সভাপতি আবার করে দাও। সজল ঘোষ, তার বাড়িতে পুলিশ দিয়ে দরজা ভাঙানো হয়েছে, একমাত্র কুণাল ঘোষ টুইট করে প্রকাশ্যে প্রতিবাদ করে আমি দলের লাঠিয়াটা গিয়েছি সেদিনকে। এগুলো কারা করেছে? এই ওখানকার যারা এইসব লোকজন। আর আজকে আমাকে সাসপেন্ড করা হয়েছিল কেন? আমি বলেছিলাম মানুষ হিসেবে তাপস রায় ভালো, আমাদের দলের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়, তাহলে আর মানুষ হিসেবে তাপস রায় ভালো আমি বলেছিলাম, আমাকে সাসপেন্ড করে দেওয়া হয়েছিল। আজকে দেখুন কে ভালো কে খারাপ। আর তো দুদিন আগে আমায় ফোন করেছিল, মমতার বাড়িতে সিআইডি গেছে, তুমি কোথায়? মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি এখানে, বলো নয়না যাচ্ছে। তো নয়না দিয়ে আর এখানে এসে পৌঁছয়নি, সুদীপ দা ভূপেন্দ্র যাদবের বাড়ি পৌঁছে গেছে। শনিবার তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জির কাছে নিজের ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন সবংয়ের প্রাক্তন বিধায়ক মানস ভূঁইয়া। চিঠিতে স্পষ্ট জানিয়েছেন তিনি দলের প্রাথমিক সদস্য পদ থেকে ইস্তফা দিচ্ছেন। দল ছাড়ার পর মানসবাবু বলেন, আমি আদর্শ নিয়ে রাজনীতি করি, বর্তমানে যা ইচ্ছে তাতে এই দলে আর থাকা যাবে না। আমার নিজস্ব একটা সম্মান আছে, আমি রাজনীতিতে এসেছিলাম মানুষের সেবা করতে, কিন্তু দলটার ভেতর থেকে এখন যা সব বেরিয়ে আসছে তাতে আমি আর প্রাথমিক সদস্য পদে থাকতে পারছি না। আর এই সবকিছুর মধ্যে কুণাল ঘোষের বক্তব্য যে দুঃসময় দলের পাশে আজ যারা নেই তা দেখে এটা পরিষ্কার যে এতদিন যারা দলে ছিলেন কার্যত সুযোগ সুবিধা ভোগ করার আশায় কি বলেছেন, কিভাবে আক্রমণ করেছেন শুনবার একবার। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী, এগুলো প্রাপ্য ছিল। এই ধরনের লোকগুলোকে উনি মাথায় তুলেছেন। এই ধরনের কিছু চরিত্র তাকে ঘিরে রেখেছে বলে বহু সত্যিকারের দক্ষ যোগ্য কর্মীরা স্পেস পাননি, তাদের চলে যেতে হয়েছে। তো এখন যেভাবে তিনি গেছেন এবং যে বার্তাটা যাচ্ছে সেটা খুবই খারাপ। মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বাস করেছেন, আমাদের অনেকের আপত্তি না শুনেও তিনি যে আস্থা রেখেছেন, পথ দিয়েছেন, তো বিশ্বাস করি দেয়। আবার সুদীপ বন্দ্যোপাধ্যায় যাওয়া মানে তো বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। বিজেপি মার্কেটিং এ তো একটা বিরাট সাকসেস। মানে শুধু সুদীপ বন্দ্যোপাধ্যায় একটা ফরচুনে হলো, একটা ওরকম একটা অদ্ভুত টাইপের লোক পাওয়া গেল তাই নয়, তার সঙ্গে একটা ভ্রাম্যমান বিউটি পার্লার পাওয়া যাবে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।